শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অষ্টম পাঠ মুবতাদা ও খবর। খুবই চমৎকার একটি বিষয় এটি। আমাদের বাক্য বিশ্লেষণে তথা তারকিব করতে যে খুবই প্রয়োজন বোধ হবে। তো আমরা এর পরিচয়ে আসি যে আসলে মুবতাদাটা কী জিনিস। মুবতাদাটা হলো যে এসএম সম্পর্কে কোনো কিছু বলা হয়, অর্থাৎ যে এসএম সম্পর্কে কোনো সংবাদ প্রদান করা হয়, যার যে বক্তা সম্পর্কে যে কোনো তথ্যই বলা হয়, সেটাই হচ্ছে মুবতাদা। আর ওই বক্তা সম্পর্কে যে সংবাদটা প্রদান করা হয়, হ্যাঁ, অর্থাৎ মুবতাদা সম্পর্কে যা বলা হয় বা যে সংবাদটা প্রদান করা হয়, সেটাই হচ্ছে এখানে খবর বলা হয়। এখন জানবো যে মুবতাদা খবরের ব্যবহার বিধি। তো মুবতাদার খবর ব্যবহার বিধি হলো যে মুবতাদা সর্বদা বাক্যের শুরুতে বসে এবং খবর সাধারণত বাক্যের শেষে বসে। তো 2 নম্বরে এর ব্যবহার বিধি দিচ্ছে যে মুবতাদা সবসময় মারেফা, হ্যাঁ, মুবতাদা সবসময় মারেফা তথা নির্দিষ্ট হয়, আর খবর সবসময় নাকেরা তথা অনির্দিষ্ট হয়। 3 নম্বরে বলছে যে মুবতাদা ও খবর মিলে একটি বাক্য গঠন হয়, সেই বাক্যটা জুমলা ইসমিয়া বলে। আমরা ইতিপূর্বে যে বাক্যের বিস্তারিত একটা অধ্যায় পড়ছি, তো সেখানে বাক্য কত প্রকার কি কি তার একটা বিবরণী আছে। এর বিগত ক্লাসে আমি সেটি ব্যাখ্যা করছি। তো এখানে এসে সেটার কথাই বলছে আর কি। সেখানের একটা বাক্যের প্রকার আছে জুমলা ইসমিয়া। তো সেটা কিভাবে গঠিত হয়, সেটা হলো যে মুবতাদা ও খবর মিলে সেই জুমলা ইসমিয়া গঠিত হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। যারা গতকালকের ক্লাসটি দেখতে পাওনি, তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গতকালকের ক্লাসটি দেখে নেবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।